শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা জুড়ে সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে পালিত হলো ঐতিহাসিক মে দিবস। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডেও ভারতের কমিউনিস্ট পার্টি সিআইটিইউ এর তরফ থেকে শ্রমিক দিবস পালন করার পাশাপাশি চা মহল্লার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের সামনে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপোয় ডান বাম সব দলেরই শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। বিকেলে বামেদের তরফে জলপাইগুড়ি জেলায় শ্রমজীবী মানুষকে নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরই পাশাপাশি বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে এই দিনটি জেলা কংগ্রেস দপ্তর রাজীব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই পাশাপাশি 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার সমস্ত সিপিআইএম পার্টি দপ্তর, চা বাগান, টোটো স্ট্যান্ড, বিভিন্ন কলকারখানায় উৎসবের মেজাজে পালিত হয়। শিরিষতলায় সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির দপ্তরে পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ জিতেন দাস। সিআইটিইউ জেলা দপ্তরে কর্মসূচি পালিত হয়। এই প্রেক্ষিতে 8 ঘন্টা কাজের দাবিতে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে মে দিবস পালিত হয়। 8 ঘন্টা কাজের দাবিকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ 8 ঘন্টা কাজের দাবির যে লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আজকের মে দিবস উদযাপিত করেন। 8 ঘন্টা শ্রমিকের কাজের যে দাবি, সেই দাবি গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত হলেও, আন্তর্জাতিক মে দিবস গোটা পৃথিবী জুড়ে স্বীকৃত হলেও আজকের দিনে কিন্তু এই যে 8 ঘন্টা কাজের যে দাবি, যে মূল বিষয়টা মে দিবসের, সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। কেন্দ্র সরকার বলেন, রাজ্য সরকার বলেন, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা 8 ঘন্টা কাজের যে দাবি, সেই কাজের দাবিকে আজকে মান্যতা দিতে চাইছে না। হায়ার অ্যান্ড ফায়ার নীতির মধ্য দিয়ে গোটা পৃথিবী জুড়ে শ্রমিকদের যে শ্রম, সেটাকে লুট করে তো মুনাফা তৈরি করছে মালিক পক্ষ, এবং সরকার পক্ষ সেদিকে কোনো দৃষ্টি নিক্ষেপ করছে না। আমরা গোটা পৃথিবী জুড়ে যে শ্রমজীবী মানুষের লড়াই, সেই লড়াইয়ের সাথে সংহতি যাপন করে আজকে আমাদের ওয়ার্ডে আমাদের পতাকা উত্তোলন করলাম, মে দিবসের পতাকা। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় শ্রমিক মহল্লায়, চা বাগানে, আমাদের বিভিন্ন যে পার্টি অফিসগুলো, সমস্ত পার্টি অফিস এরিয়া থেকে শুরু করে আমাদের জেলা পার্টি অফিস, রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে সমস্ত পার্টি অফিসে আমাদের পতাকা উত্তোলন হবে। শ্রমিক সংগঠন তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন দপ্তরের পতাকা উত্তোলন করবেন। সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, এবং বিকাল 5টায় আপনারা জানেন যে পোস্ট অফিস মোড় থেকে যে শ্রমজীবী মানুষের মিছিল হয়, সেই মিছিলও আজকে সংগঠিত হবে। মূলত যে বিষয়টা শুরুতেই বললাম, যে 8 ঘন্টা কাজের দাবি আজকে গোটা পৃথিবী জুড়ে লঙ্ঘিত। ভারতবর্ষ শুধু না, গোটা পৃথিবী জুড়ে যেভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের যে লড়াই, সে লড়াইকে সংহত করা, শ্রমজীবী মানুষের ঐক্যকে অক্ষুণ্ণ রাখা, এবং শ্রমজীবী মানুষের যে ঐক্য, সেই ঐক্যকে ভাঙার মধ্য দিয়ে আজকে গোটা পৃথিবী জুড়ে যেভাবে বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার শপথই হচ্ছে আজকের দিনের মে দিবসের তাৎপর্য। আজকে 1 মে, এই 1 মেটা শুধু একটা দিন নয়, এটা বিশ্বের ইতিহাসে শ্রমজীবী মানুষের এক অনবদ্য আন্দোলনের ইতিহাস। এই ইতিহাসকে শ্রমিকরা সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে আন্দোলনের স্তম্ভ হিসাবে তারা ঘোষণা করে এবং তারা ধরে রাখে। 1886 সালে আমেরিকার বুকে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা, হাজার হাজার শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে এক আন্দোলন শুরু করে। যে আন্দোলন তীব্রভাবে এমন আকার নেয় যে মালিক পক্ষের দালালরা সেই সময় সেই আন্দোলনের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে বোমা মারে, এবং পরিণামে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। স্বভাবত এই পুলিশরা যখন ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে আন্দোলনকারীদের ওপরে, আন্দোলনকারীরাও তার প্রচণ্ডভাবে তার বিরোধিতা শুরু করে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে পুলিশ এবং মালিক পক্ষরা, সেখানে পুলিশ গুলি চালায় এবং 7 জন শ্রমিক নিহত হয়। যে 7 জন শ্রমিক নিহত হয়,
সেই 7 জন শ্রমিককে শরীরের রক্তে ভেসে যাওয়া জামা নিয়ে, সেই জামা হাতে নিয়ে, সেই পতাকাতে নিয়ে সেখানকার শ্রমিকরা শপথ নেয় যে আমরা এই লাল রক্তাক্ত জামা নিয়ে শপথ নিলাম, আমরা আমাদের দাবি নিয়ে অনড় থাকব এবং এই দাবি সারা বিশ্ব ছড়িয়ে দেব। 1889 সালে এর রেস ধরে এসে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, যে আন্তর্জাতিক সম্মেলনে সারা পৃথিবীর থেকে শ্রমিক সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধিরা উপস্থিত হয় এবং সেখানে বলা হয় যেহেতু 1 মে প্রথম বিশ্বের ইতিহাসে শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে, সেই 7 জন শ্রমিকের স্মৃতিকে সামনে রেখে 1 মেকে আমাদের মে দিবস হিসাবে পালন করা হবে। পরবর্তী